300 ফিটের ভাইরাল ডিম চাপড়ি যদি বাড়িতেই বানানো যায় তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি হচ্ছে ভাইরাল যে চাপড়ি ডিম চাপড়ি বলে ওটা আর কি সকালের নাস্তায় রেখেছিলাম। এটা কিন্তু সকালের ব্রেকফাস্টে দারুণ কাজ করে। এটা কিন্তু খেলে দুপুর পর্যন্ত নো টেনশন। তো দেখুন আমি কিন্তু এখন মূল প্রসেসে চলে আসছি। প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখিস, অবশ্যই সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। তো এখানে হচ্ছে আমি আটা দিয়ে হচ্ছে চাপড়িটা তৈরি করব। তো আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়িও নিতে পারেন। তো এখানে চালের গুঁড়ি আর আটা যদি মিক্সড করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো দেখুন এখানে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে আমি অল্প অল্প করে পানি দিয়ে হচ্ছে বেটারটা তৈরি করে নেব। তো প্রিয় আপুরা, আমরা কিন্তু এটা বাইরে থেকে কিনে খাই, আর বেশিরভাগ হচ্ছে শীতের সিজনে কিন্তু এটা বেশি খাওয়া হয়। এটার সাথে শুটকি ভর্তা বা বিভিন্ন মাংসের ঝোল টোল দিয়ে বেশ সুন্দর একটা খাওয়া জমে যায় সন্ধ্যাবেলা। তো যদি এটা আপনি নিজেই বাড়িতে তৈরি করে নেন স্বাস্থ্যসম্মতভাবে, আর তাহলে তো বাইরে যাওয়ার কোনো কথাই নেই। তো দেখুন আমি সুন্দরভাবে কিন্তু বেটারটা রেডি করে নিচ্ছি। তো আমার এই প্রসেসটা ফলো করে যদি আপনি বেটারটা রেডি করেন তাহলে কিন্তু একবারে পারফেক্টভাবে চাপড়িটা তৈরি করে নিতে পারবেন। তো এখানে হচ্ছে ওরা আস্ত একটা ডিম দিয়ে তৈরি করে, তো আমি ওভাবে আর কি আস্ত করি নেই, আমি একটু অন্যভাবে করেছি। তো মূল প্রসেসটা দেখলে পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে মানে তৈরি করেছিলাম। তো আমি হচ্ছে বেটারটা ঠিক এরকম করে হচ্ছে গুলিয়ে সাইড করে একটু কিছুক্ষণ রেখে দেবো। হাতে সময় থাকলে একটু রেখে দিলে ভালো হয়, আর হাত দিয়ে দেখুন এভাবে একটু মেখে নিচ্ছি, তাহলে কিন্তু চাপিটা একবারে পারফেক্ট হবে। তো আমার এটা হচ্ছে মাখানো কমপ্লিট। আর এখন হচ্ছে আমি ডিম যে তৈরি করে নেব, মানে ডিম দিয়ে যেহেতু ডিম চাপড়িটা তৈরি করে নেব, তো বানিয়ে নেব, তোর জন্য ডিমটা আমি রেডি করে নিচ্ছি। তো এখানে হচ্ছে একটা বাটি নিয়ে নিলাম, আর বাটির মধ্যে হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি মরিচ কুচি, পেঁয়াজ কুচি। মরিচ একটু কম দিয়েছিলাম, বাচ্চা খাবে এই জন্য। আর 3টা হচ্ছে ডিম নিয়ে নিলাম। তো এই ডিমগুলো আমি আস্তে দিয়ে বানাচ্ছি না, বললাম একটু মশলা দিয়ে একটু মানে ঝাল ঝাল করে বানাবো এই জন্য। তো আমি এখন হচ্ছে ডিমটা দিয়ে মানে 3টা ডিম দিয়ে সুন্দর করে হচ্ছে এই মশলাগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিব। তো এইভাবে যদি মিক্সড করে বানান তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আমার মনে হলো এরকমেরই বেশি ভালো লাগবে, এই জন্য আমি এইভাবেই তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ওভাবেও তৈরি করে নিতে পারেন ওদের মতো করে। দেখুন আমি সুন্দর করে হচ্ছে এটা গুলিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে এর মধ্যে আমি একটু মানে মশলা অ্যাড করে দেব, ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা দিলে কিন্তু মানে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর হচ্ছে একটু ধনিয়া পাতা কুচি করে, মানে প্রথম মনে ছিল না যে আমার ফ্রিজে ধনিয়া পাতা আছে, তো পরে যখন মনে পড়েছে তখন কিন্তু আমি ওটা অ্যাড করে দিয়েছিলাম। তো আপনাদের থাকলে অবশ্যই প্রথম থেকেই অ্যাড করে দিবেন। তো দেখুন আমি ম্যাগি মশলাটা পুরাটাই দিয়ে দিলাম, কারণ এটা দিলে খেতে অনেক ভালো লাগবে, আর ডিমের যে আলাদা একটা ফ্লেভার ওটা কিন্তু থাকবে না। আর ধনিয়া পাতা দিলে তো মানে কোনো গন্ধ থাকবেই না। তো সেই জন্য হচ্ছে এগুলো দিলে মানে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তা আমি কিন্তু এখানে হলুদটা ইউজ করি নেই, আপনারা চাইলে কিন্তু হলুদটা ইউজ করতে পারেন। এখানে কিন্তু লবণ দিয়ে দিয়েছি, লবণ না হলে কিন্তু ভালো লাগবে না। তো আমার সব কিছু রেডি, এখন হচ্ছে আমি চলে আসছি চুলাতে চাপড়িটা বানিয়ে নেওয়ার জন্য। তো প্রথমে তাওয়াটা আমি একটু সুন্দর করে ক্লিন করে নিলাম। চাপড়িটা দেওয়ার আগে একটু তাওয়াটা যদি একটু ভেজা কাপড় দিয়ে বা কিছু দিয়ে যদি আপনি মুছে পরিষ্কার করে নিন তাহলে কিন্তু চাপড়িটা একেবারে সুন্দরভাবে উঠিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি ব্যাটারটা একটু হাতে নিয়ে তারপরে হচ্ছে এখন এভাবে ঘুরিয়ে চাপড়িগুলা মানে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তো এটা একটু কষ্ট হয় দিতে, তারপর আমি এভাবেই হচ্ছে ভালো মনে হয়, এই জন্য আমি এভাবেই করি। এটা ওই যে ওরা যেভাবে গোলা তৈরি করে দেয় ওইভাবে আমার কাছে আনইজি লাগে, এই জন্য আমি এভাবে করি। তো আপনারা চাইলে কিন্তু ওভাবেও পারেন, আবার এভাবে কিন্তু একেবারেই সহজ। আর এখন হচ্ছে চাপড়িটা দেওয়া হয়ে গেছে, একটু গাটা শুকিয়ে আসলে তারপরে হচ্ছে আমি এরকম চামচে করে করে হচ্ছে ডিমটা ওর উপর দিয়ে একবার সুন্দর করে ছাড়িয়ে দেব। তো এটা দিয়ে তারপরে হচ্ছে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে মানে 1 মিনিটের মতো আর কি ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে কি হবে, ডিমটা একবার সুন্দরভাবে দেখুন একবারে সেদ্ধ হয়ে গেছে, আর সুন্দর কিন্তু হয়ে গেছে, আর আমার চাপড়ি কিন্তু একেবারে পারফেক্ট।
কোনো ডিম কাঁচা বা কোনো কিচ্ছু না, কারণ এটা তো উল্টে দেওয়া যাবে না, এভাবে এই জন্য ঢেকে রেখে দিতে হবে। তো এই প্রসেসে কিন্তু আমি আরও কিছু চাপড়ি তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমি আবারও অল্প একটু বেটার দিয়ে তারপরে হচ্ছে আমি সেইভাবে হাত দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এভাবে আমি কিন্তু সমস্ত চাপড়িগুলো বানিয়ে নেবো। তো এটা কিন্তু আপনি সকালে ব্রেকফাস্টে রাখতেই পারেন, কোনো সমস্যা নেই। এটার সাথে আপনি শুটকি ভর্তা, কালোজিরা ভর্তা, ধনিয়া পাতা যে কোনো ভর্তা দিয়ে এটা আপনি খেয়ে নিতে পারবেন। চাইলে কিন্তু ডিম যেভাবে আমি মশলা দিয়ে মানে একটু গুলিয়ে নিয়েছি, তাতে কিন্তু আপনার এটার সাথে অন্য কোনো কিছু না হলেও কোনো সমস্যা নেই। তো দেখুন আমি এইভাবে সেই যে ডিমের বেটারটা ওটা আবার দিয়ে দিলাম, মানে ডিমের যে গোলাটা, তো ডিমের গোলাটা দিয়েও আমি সুন্দরভাবে এইভাবে হচ্ছে মানে ছড়িয়ে দিচ্ছি। আবারও হচ্ছে ঢাকনা চাপা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। তো ঢাকনাটা দিয়ে কিন্তু মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু একেবারে রেডি হয়ে যায় চাপড়িটা। আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার চাপড়িগুলো আমি উঠিয়ে নিয়েছি। তো আমাদের ক্যামেরায় হয়তো ভালো দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এটা কিন্তু খুব হেলদি একটা ব্রেকফাস্ট। এটা যদি বাচ্চাদের সকালবেলা স্কুলের টিফিনে দিতে পারেন, তাহলে একটু তেল দিয়ে ভেজে দিলে ভালো হবে। তো দেখুন আমি এই প্রসেসে সমস্ত চাপড়িগুলো বানিয়ে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা, যদি প্রথমবার আমার ভিডিওটিকে ওয়াচ করেন, তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকবেন। তো দেখুন আমি হচ্ছে আবারও একটা চাপড়ি দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে আমি এর উপর আবারও সেই যে ডিম ওটা দিয়ে দিব। আর এইভাবেই আমি সমস্ত চাপড়িগুলো সুন্দর করে তৈরি করে নেব। আমার চাপড়িগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেউ ভিডিও ফুল ওয়াচ না করে প্লিজ বের হবেন না। তো যারা এখনও ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন, এই পর্যায়ে প্লিজ একটা লাইক দিয়ে তারপরে হচ্ছে পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন। তো আমি প্রত্যেকের কমেন্ট অনুযায়ী ইনশাল্লাহ সবাইকে ব্যাক করে দিই। তো এই প্রসেসে আমি সমস্ত চাপড়িগুলো একে একে হচ্ছে বানিয়ে নিচ্ছি। তো এরকম মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর আমি গ্রাম্য স্টাইলে যেসব রান্নাবান্না করি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার সাথেই থাকবেন। তো দেখুন চাপড়িগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে ডিমগুলা। আর আমার চাপড়িগুলো কিন্তু একেবারে শেষ মুহূর্তে চলে আসছে বানাতে। তো এগুলা দিয়েই কিন্তু আমরা সকালে নাস্তাটা করে নিয়েছিলাম। এর সাথে একটু ভর্তাও ছিল, ওটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো ঝাল একটু বেশি দিলে আর হচ্ছে একটু মশলা দিলে কিন্তু কোনো কিছু না হলে এটা খেয়ে নেওয়া যায় অনায়াসে। তো দেখুন মাশাআল্লাহ চাপড়িগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল, দেখেই বুঝতে পারতেছেন। তো এরকম চাপড়ি যদি না বানান কখনো, তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, বাইরে যে খাওয়ার কোনো দরকার নাই। তো আমার চাপড়িগুলো একবারে পারফেক্ট হয়েছে। তো এখন হচ্ছে সকালবেলার নাস্তা শেষ করে আমি দুপুরে কিছু কাপড় চোপড় ধোয়া শেষ করে তারপরে দুপুরের জন্য ডাল আর হচ্ছে ধুন্দুল ভাজি এগুলো রান্না করে নিয়েছিলাম। তো আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।